আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আমরা আমাদের খামারের বাহিরের কাজগুলি তেমন একটা করতে পারছিলাম না। এর কারণ হচ্ছে এখানে অনেক বেশি ময়লা জমে আছে। এর পাশাপাশি এখানে যে আগাছাগুলি হয়েছে সেগুলিও অনেক বড় হয়ে গিয়েছে। তাই আজকে যখন সকালবেলা গরুগুলিকে গোসল করানোর জন্য আমরা এসেছি, তখন আমরা চিন্তা করেছি বা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা এগুলি পরিষ্কার করব। এর পাশাপাশি আমাদের গরুর খামারের গরুগুলিকে একটু অদল বদল করে বাঁধতে হবে আমাদেরকে। এর কারণ হচ্ছে যে আমাদের খামারের কয়েকদিন আগে দুধ ছাড়ানোর একটা বাছুর এখন আমাদের খামারের সব থেকে বড় গরু। ওই গরুটার কারণেই আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে ইদানিং। ভিডিওতে গরুটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তার আগে আমরা আমাদের খামারের যে বাকি গরুগুলি আছে এগুলিকে গোসল করে নিচ্ছিলাম। গোসল করানোর পরে বাহিরের যে জায়গাগুলি আছে এগুলিকে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে এই জায়গাগুলিতে যেখানে যেখানে বালু দেওয়া প্রয়োজন সেখানে বালু দিয়ে এই জায়গাগুলিকে আমরা ভরাট করবো ইনশাল্লাহ। কিন্তু এখানে কাজ করতে গিয়ে নানান ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছিল। এর মধ্যে অন্যতম একটা সমস্যা ছিল আমাদের যে ছোট্ট একটা পুকুর আছে পিছনের দিকে, যেখানে আমাদের গরুর এই ময়লা আবর্জনাগুলি আমরা ফেলি বা আমাদের ড্রেনের মাধ্যমে সেটা যেখানে যায়, ওইটা একেবারে বৃষ্টির পানিতে ভরে যাওয়ার কারণে ওই জায়গা থেকে পানিটা আবার ব্যাক আসতেছে, যে কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে এই জায়গার মধ্যে কাজ করতে। তো আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে যে পানির যে ড্রেনটা আছে সেটাকে আমরা সুন্দর করে একটা পাইপের মাধ্যমে নিয়ে নিব এখান থেকে। এর আগে আমরা অনেকবার এখানে পাইপ দিয়ে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু এখানে কাজ করা কোনোভাবেই পসিবল না, যেহেতু এটা মানে ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আমরা এটা করেছি আগে, যেহেতু প্ল্যানিং করে করা হয় নাই, যে কারণেই দিনের পর দিন এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। তবে আপনারা অনেকেই জানেন যে আসলে আমাদের ওই সময় যখন আমরা এই খামারটা শুরু করেছিলাম তখন ওইরকম প্ল্যান করে আমাদের করার মতো কোনো ওয়ে ছিল না। এখনকার সময় যদি হতো তাহলে হয়তো আধুনিক পদ্ধতিতে সেটা আমরা করতে পারতাম, কিন্তু তখনকার সময় আমরা সেটা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন, কারণ শুরুর দিকের ওই সমস্যাগুলি আমরাই শুধু জানি। আপনাদেরকে অনেক সময় বলেছি, হয়তো আপনাদেরকে বলে এটা বোঝানো যাবে না যে কত প্রবলেমের মধ্য দিয়ে এই খামারটা আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত আনতে হয়েছে। তো এখন যে গরুটাকে আমরা গোসল করাচ্ছি এই গরুটাই মূলত মানে এই ষাঁড়টাই মূলত গত কিছুদিন আগে দুধ ছাড়িয়েছে, এবং দুধ ছাড়ানোর পরেও দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এটাই মূলত ফ্রিজিয়ান গরুর বা ফ্রিজিয়ান বাছুর বা বকনার বৈশিষ্ট্য, যেগুলি দুধ ছাড়ানোর বেশ কিছুদিন পরেই দেখা যায় যে হঠাৎ করে অনেক বেশি বড় হয়ে যায় এবং ওদের শরীর অনেক বেশি বেড়ে যায়। এই ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটাকেই মূলত আমরা সরাতে চাচ্ছিলাম অন্য জায়গায়, মানে ওরকে মাঝখানের দিকে এনে বাঁধতে চাইছিলাম, কিন্তু সেটা আর পসিবল হয় না। মাঝখানের দিকে এনে বাঁধতে চাইছিলাম এই কারণেই, কারণ ওকে আমরা এখন যে সাইডে রেখেছি ওইখানের আশেপাশের যে কাঠগুলি আছে, তারপর টিন, তারপর হচ্ছে যে এখানের ওয়াল, সবকিছু মোটামুটি আর ভাঙা শেষ হয়ে গিয়েছে। এখন আর ভাঙার মতো ওখানে কিছু নাই, তাই একটু রিস্ক হয়ে যায় ওখানে রাখা ওকে আমাদের। এই জন্যই মূলত ওকে আমরা মাঝখানের দিকে এনে রাখতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা আমার সম্ভব হয়নি। আমাকে পাড়া একটা দিয়ে তারপর পায়ের অবস্থা 12টা বাজিয়ে দিছে। তো এরকমটা হয় কারণ এই গরুগুলা মানে ফ্রিজিয়ান জাতের এই গরুগুলা যেহেতু অনেক বড় হয়, এবং এই গরুটা আমি আগেই বলেছি যে গত কয়েকদিন আগে বা কিছুদিন আগে বাচ্চা মানে দুধ ছাড়াইছে। তো আমি চিন্তা করতেছি যে ও কোন পর্যন্ত যায় ঠেকে আল্লাহ পাক ভালো জানে। বাইরে যখন আমরা কাজ করছিলাম তখন একটা পাইপ এখানে আমাদের কোদালের কোপে এখান থেকে ফেটে যায়। এর কারণ হচ্ছে যে এখানে আমাদের নিচে অনেকগুলি পাইপ আছে। আপনারা জানেন যে আমাদের জায়গাটা ছোট, এই ছোট্ট জায়গার মধ্যে আমাদের এই পাইপগুলি পেছানো থাকে। এখান দিয়ে আমাদের তিনটা যে শেড আছে, এই তিনটা শেডের যে মলমূত্র বা পানি সেটা এই পাইপগুলো দিয়েই যায়। তারপর যে মোটরের লাইনগুলি আছে সেগুলি মাটির নিচ দিয়ে নেওয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কাজগুলি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। কাজগুলি শেষ হয়ে গিয়েছে। এখন এই জায়গাটাকে সুন্দর করে আমরা আগামী কয়েকদিনের মধ্যে গুছিয়ে একেবারে সুন্দর করে ফেলবো। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কাজগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।